যুবকদের জন্য যেহেতু বেশি কথা বলি, এই জন্য অনেক বোনেরা আমাকে দুশ্মন বা শত্রু মনে করে। আমার কলিজার টুকরা বোন, আমি আপনার শত্রু নই, আই এম ইউর ওয়েল উইশার, আমি আপনার কল্যাণকামী। কিন্তু আপনি যখন যুবককে রেখে টাকলাকে বিয়ে করেন, তখন তো আমি এটা সহ্য করতে পারি না। আপনি বিয়ে করবেন চরিত্রবান যুবককে, দিনদার যুবককে, আপনার জীবনকে সুন্দর করে দিবে একজন, তিনি কে? সবাই কিন্তু একরকম না। কিছু কিছু মেয়ে টাকার পাগল হয়, কিছু কিছু মেয়ে দিনদার যুবকের পাগল হয়। পার্থক্য আছে না নাই? তো বন্ধুদের সঙ্গে আমার কোনো রেষারেষি নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো মারামারি নেই। আমার কথা একটা, আপনি যুবকের সঙ্গে বেইমানি করা বাদ দিয়ে দেন, আমিও বক্তব্য দেওয়া বন্ধ করে দেব। তবে শুধুমাত্র মেয়েদেরকে একতরফা দোষ দিলে হবে না। আজকালকার অনেক যুবকেরাও ৩-৪টা মেয়ের সঙ্গে গাদ্দারি করে বেড়ায়। এটা কখন নবীর আদর্শ হতে পারে না। যুবকেরা, নবীর আদর্শে যে ব্যক্তি আদর্শবান হবে, সে হালালে থাকবে, হারামে সে কখনো থাকতে পারে। এই কথাগুলো যুবকদেরকে আমি বোঝাই, মেয়েদেরকে বোঝাই। তাই আমাকে অনেকে চোখের বিষ মনে করে। আমি একটা কথা স্পষ্ট বলি, আমার কোনো ডিগ্রি নাই, আমার কোনো সার্টিফিকেট নেই। আমি হচ্ছে, আমার পরিচয় দিচ্ছি, আমি হচ্ছি যুবকদের হুজুর, আর কিচ্ছু না। তোমাদের কষ্ট যদি কেউ না বুঝে, আসিফ আজীবন বুঝেছে, আজীবন বুঝে যাবে ইনশাআল্লাহ। তোমরা আমাকে ভালোবেসে যাবা তো ইনশাআল্লাহ। আল্লাহ ঠাকুরগাঁয়ের যুবকদেরকে কবুল করুন, পড়া আমিন। আমার জানে, আমার বামে মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন, গেস্ট বসে আছেন, মুরব্বিয়ানে আযমরা বসে আছেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নেক হায়াত দান করুক। যুবকরা সকলেই পড়ো আমিন। মাশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে ম্যারিড পিপল, বউ আছে কার? একটু হাত তোলেন তো, বউ আছে কার? জাস্ট দেখতে চাই অডিয়েন্স। আচ্ছা আচ্ছা, নাই নাই নাই, হাত নামান, হাত নামান। আর আজকের মাহফিলে যাদের বউঠু কেউ নাই, তারা হাত তোলো সবাই। আপনারা দেখেন, এই যে দেখেন, কারো বউ নাই? ঠাকুরগাঁয়ে যে আব্বা জানরা এসেছেন, কষ্টগুলো বোঝার ট্রাই করেন। সিঙ্গেলদেরকে মিঙ্গেল করে দেন। যদি পছন্দের কেউ থাকে, বিয়ে দিয়ে দেন। হারামে আর আমরা থাকবো না। ঠেকেরা যুবকেরা বলো, হাত নামাও, হাত নামাও। দেখেছি বাবা, দেখেছি। বোঝাচ্ছে যে হুজুর আমার বউ নাই, আমার কিছু নাই হুজুর। আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়া আমিন। বউ চাইবেন একজনের কাছে, তিনি কে? ফেসবুকে চাওয়া যাবে, টিকটকে চাওয়া যাবে। আমাকে কেউ ভালোবাসে না, আমি বড় একা। তুই একা তো কি হইছে? কেউ না থাকলেও আছে একজন, তিনি কে? ইন্নাল্লাহা মা'ানা, ইন্নাল্লাহা মা'ানা। আমার সঙ্গে কেউ না থাকতে পারে, আমাকে কেউ ভালো না বাসতে পারে, কিন্তু আমাকে ভালোবাসে একজন, তিনি কে? আজকে একটি কিতাব থেকে তাফসীর শুনবো। কিতাবটার নাম কি? আসল পয়েন্টে আমরা এসে গিয়েছি। বল, কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? ওই দিকেও কি মানুষ আছে নাকি? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ওই দেখেন, ওই দেখেন যুবক। ভালো আছো তোমরা? তোমরা ভালো আছো সবাই যুবক ভাইয়েরা? আচ্ছা, আমি দেখেছি, আমি কিন্তু প্রথমে খেয়াল করি নাই। মানে মাঠের চতুর্পাশ যুবক দ্বারা ব্লক হয়ে গিয়েছে মাঠটা আজকে। অতএব আজকে যুবকদের জন্য ওয়াজ মন খুলে হবে ইনশাআল্লাহ। আল্লাহ মুরব্বী আব্বা জানদেরকে কবুল করুন, পড়া আমিন। কিতাবটার নাম কি? কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কিতাবটাকে মুত্তাকীদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। জবান খুলে বলেন, তিনি কে? আচ্ছা বলেন তো, কোরআন যে পড়ে, কোরআন যে মানে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? সে কি হতভাগা হয়ে যায় না দুর্ভাগা হয়ে যায়, না সৌভাগ্যবান হয়ে যায়? কথার মারপ্যাচ বুঝবেন, খালি ঠিক বেঠিক কয়, অনেকে কিছুই বোঝে না। সেদিন শায়েখ আহমদুল্লাহ হুজুরকে একজন প্রশ্ন করেছে, হুজুর এই যে আপনারা কথায় কথায় বলেন, কথা বলেন ঠিক কিনা, এটা আসলেই ঠিক কিনা? তো অনেক সময় দেখা যায় আমরা বুঝেও ঠিক বলি, না বুঝেও ঠিক বলি। তো জবাব যখন দিব, আমরা বুঝে শুনে জবাব দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি হয়েছে বাবুরা, জায়গা হচ্ছে না? বসে পড়ো। জায়গা না হলে বসে পড়ো। একটু সাইড হও, একটু ব্যাকে যাও, একটু ব্যাকে, একটু ব্যাকে। এভাবে আওয়াজ করলে এখানে মুরব্বী আব্বা জানরা আছেন, সম্মানিত অতিথিরা আছেন, এগুলো করা যাবে না। ঠাকুরগাঁয়ের একটা সম্মান আছে না নাই? আপনারা তো, আমি যা অবস্থা দেখতেছি, যে সাউন্ড আপনাদের ভেতরে,
আমি বুঝে যাচ্ছি আপনাদের সাউন্ড শুনে ঠাকুরগাঁয়ের যুবকরা এরা কাপুরুষের সন্তান নয়, এরা সব বীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছে। মান রাখতে হবে, সম্মান রাখতে হবে। বসেন, একটু বসেন। আমরা কেউ বিশৃঙ্খলা করব না, ঠান্ডা মাথায় তাফসীর শুনে বাসায় ফিরে যাব ইনশাআল্লাহ। যেই মাসে আমরা বসেছি মাসটার নাম হচ্ছে মার্চ মাস। মাসটার নাম কি? এবং আরবি মাসটার নাম হচ্ছে শাবান। সামনে যে মাসটা আসছে মাসটার নাম কি? আপনারা খুশি না বেজার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। Allah said in this ayah, O my believers, the fasting it has been made obligatory on you as it was before. Allah Ta'ala বলেছেন রমজানের রোজাকে আমি ঈমানদারদের জন্য ফরজ করেছি যেমন ভাবে এটি পূর্ববর্তী উম্মতের জন্য আমি ফরজ করেছিলাম। রোজা কি ওয়াজিব না ফরজ? সুন্নত না ফরজ? অনেক যুবক আছে দেখবেন 6 প্যাক বডি আছে, রমজান মাসে রোজা রাখতে চায় না। আবার অনেক মুরব্বী আছে দেখবেন রমজান মাসে রোজাও রাখে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, তারাবিও পড়ে, এলাকার মোড়ে মোড়ে বিড়ি টেনে বেড়ায়, সিগারেট টেনে বেড়ায়। এরকম মুরব্বীও বাংলাদেশে আছে না নাই? অতএব রোজা যেহেতু আল্লাহর জন্য, বেঈমানি করে রোজার হককে নষ্ট করা যাবে না। হাদিসে এসেছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, নামাজের বদলে জান্নাত, যাকাতের বদলে জান্নাত, হজের বদলে জান্নাত। রোজাটা যেহেতু একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য, অতএব রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে রোজা সবাই রাখবেন তো ইনশাআল্লাহ। আজকে আমরা শর্ট টাইমে একটি কিতাব থেকে তাফসীর শুনবো। কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। আর যেই সূরার তাফসীর শুনবো সূরাটার নাম হচ্ছে সূরা আর রহমান। সূরাটার নাম কি? জোরে বলেন, সূরাটার নাম কি? আর রহমান। দেখেন তাফসীরের পয়েন্টগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে, বুঝে বুঝে শুনতে হবে। কোরআনুল কারীমের সূরা আর রহমানটা হচ্ছে 55তম সূরা। যুবক ভাইরা, কয় নম্বর সূরা? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 78টা। জোরে বলেন কয়টা? মাশাআল্লাহ। সূরাটা হচ্ছে মাক্কি সূরা। মাদানী সূরা না মাক্কি সূরা? 27 পারার ঠিক 10 নম্বর পৃষ্ঠার মাঝখানে এই সূরাটি অবস্থিত রয়েছে। এই সূরা থেকে আমরা কিছু কথা সারসংক্ষেপ শুনে বাসায় ফিরে যাব ইনশাআল্লাহ। সূরাটি তাফসীর শুরু করার পূর্বে আমরা একটা তাকবীর দিতে চাই, স্লোগান দিতে চাই। মনের সমস্ত আবেগ উচ্ছ্বাসকে ঢেলে তাকবীর দেওয়ার পরে আমরা তাফসীর শুরু করব। তাকবীর দেওয়ার জন্য আপনারা রেডি সবাই? সবাই দুটো হাত তুলে আমার সাথে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুক, পড়না আমিন। সূরা আর রহমানটা হচ্ছে এমন একটা সূরা, যে ব্যক্তি সূরা আর রহমান তেলাওয়াত করবে কিয়ামতের কঠিন ময়দানে তার চেহারা এবং তার কপালটা চাঁদের ন্যায় ঝলমল করতে থাকবে। সূরা আর রহমানটা হচ্ছে এমন একটা সূরা, পুরো কোরআনের অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। হাদিসে এসেছে, নবীজি বলেছেন লিকুল্লি শাইইন আরুদ ওয়া আরুদুল কোরআনি সূরা আর রহমান। প্রত্যেকটা জিনিসের একটা নববধূ আছে, আর কোরআনের নববধূর নাম হচ্ছে সূরা আর রহমান। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, সূরা আর রহমানকে নববধূ কেন বলা হয়? এটাকে কোরআনের নববধূ কেন বলা হয়? নবীজি বললেন, একজন নববধূ যেমন বাসর রাতে তার স্বামীর জন্য নিজেকে সাজুগুজু করে, মেকআপ করে, লিপস্টিক দিয়ে উজাড় করে সাজায়, ঠিক সেভাবেই সূরা আর রহমানের ভেতরে আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দার জন্য কি কি নিয়ামত দিয়েছেন, আখিরাতে বান্দার জন্য কি কি নিয়ামত আছে, প্রত্যেকটা কথাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সূরা আর রহমানের ভেতরে সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই রাইট সাইডে তোমাদের কি হয়েছে? বাম সাইডে সব ভদ্র ছেলেপেলে বসে আছে। তোমরা আওয়াজ করো না, আওয়াজ না প্লিজ। হয় বসে পড়ো, নয় ব্যাকে যাও, একটু সাইডে যাও। ভলেন্টিয়ার্সরা কোথায়? আমাকে সামলাতে তো সমস্যা হয়ে যাবে। আপনারা একটু যে সামলায় দেন, কারণ তাফসীর করতে গেলে মাইন্ড ফ্রেশ থাকতে হয়, কথা স্পষ্ট ভাষায় বলতে হয়। একবার এইদিকে আওয়াজ, আর একবার ওইদিকে আওয়াজ,
কথার স্পষ্ট যে ভাষাটা আছে এটা হারিয়ে যায়। মেহেরবানি করে তোমরা কেউ আওয়াজ করো না প্লিজ, হয় বসে পড়ো না হয় সাইডে যাও। তো সূরাটার নাম কি ঠাকুর গায়ের ভাইরা? বাঘের বাচ্চার মতো সূরাটার নাম কি? আর রহমান। এটার ফজিলত কম না বেশি? আচ্ছা, আপনারা কি চান আপনাদের চেহারাটা সুন্দর হয়ে যাক? শুনি নাই, চান কি চান না? যে ব্যক্তি সূরা রহমান যত বেশি তেলাওয়াত করবে তার চেহারার সৌন্দর্য আল্লাহ তত বেশি বাড়ায় দিবে। যুবকেরা ফ্রি হলে সূরা আর রহমান তেলাওয়াতের দরকারটা আছে না নাই? এটা হচ্ছে সূরা আর রহমানের ফজিলত, সিগনিফিকেন্স। এবার প্রত্যেকটা সূরার একটা শানে নুজুল থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা জানার দরকারটা আছে না নাই? নবীজি কাফেরদের মাঝে যখন দাওয়াতের কাজ শুরু করেছিলেন, নবীজি সব সময় বলতেন তো তোমরা আল্লাহর কাছে সেজদা দাও, আল্লাহর জন্য সেজদা দাও। হঠাৎ করে নবী একদিন বললেন ওয়াইদা কিল লাহুমুসজুদু লিররহমান, তোমরা রহমানের জন্য সেজদা দাও। তখন কাফেররা প্রশ্ন করলো, ও প্রফেট, ক্বালু আমার রহমান, হু ইজ দ্য রহমান? রহমানটা কে, কার নাম এইটা? আল্লাহ বললেন তোমরা রহমানকে চেনো না, তোমাদেরকে পরিচয় দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনের ভেতরে একটা সূরা রহমান নাজিল করে দিলাম। এজন্য সূরা রহমানটা হচ্ছে আল্লাহর পরিচয় বহন করে। অতএব এই তাফসীরটা বোঝার দরকারটা মন থেকে আছে না নাই? পরিবেশটা আমি ঠান্ডা পাচ্ছি না, কেন যে আওয়াজ করছেন? ঠাকুরগাঁয়ে পুরো বছরে একটা বার আসছি, এই মাহফিল তো গোটা বাংলাদেশে ইতিহাস হয়ে থেকে যাবে। কেন আওয়াজ, কেন আওয়াজ? আওয়াজ করেন না প্লিজ, এই জাস্ট আওয়াজ করেন না। আপনারা কি চান আমি সুন্দর কথা বলি? চান কি চান না? পরিবেশ সুন্দর লাগবে ভাই। এই যে অক্টোবর থেকে বের হয়েছি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, সামনে রমজান আসছে, প্রতিটা দিন এরকম মাহফিল, প্রতিটা দিন চাপ, এমন ধাক্কা দেয় যুবকেরা, ফেলায় দেয়, উল্টায় ফেলায় দেয়। সেই দিন উল্টে পড়ে গেছি 7 বার, তাও যে পড়ে গেছি, শুয়ে গেছি, শুয়ে, যুবক শুয়ে থেকেই সেলফি তুলতেছে। আমি যাব কোথায় ভাই? আমাকে একটা পরিবেশ দেওয়া লাগবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো দেখেন আল্লাহ তাআলা বলছেন আর রহমান, দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট কাইন্ডফুল, সবচাইতে দয়াময়, সবচাইতে মায়াময় একজন, তিনি কে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন হে আমার বান্দারা, যারা তাদের জীবনে অনেক গুনাহ করেছো, অনেক জুলুম করেছো, অনেক অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord. Don't be upset, don't be frustrated. হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। একটা বার তোমার রবের কাছে দুটো হাত তুলে বলো, আল্লাহ আমি আমার জীবনে অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি। বান্দা বলতে দেরি হয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেয়। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার দরকারটা আছে না নাই? সামনে আসছে রমজান, ক্ষমা পাওয়ার সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ। হাদিসে এসেছে আল্লাহ তাআলা রমজান মাসে তার বান্দাদের সবাইকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে। সুবহানাল্লাহ পড়া। আর রহমান, আমি সবচাইতে দয়াময়, সবচাইতে মায়াময়। সেদিন আমি তারিক জামিলের একটা বয়ান শুনছিলাম যে আল্লাহ তাআলা কতটা রহমান, কতটা রাহিম। উনি বলছিলেন যে বনি ইসরাইলের একজন যুবক যার নাম হচ্ছে কিফিল, তার নাম কি? কিফিল। কিফিল এমন একজন যুবক, আচ্ছা এমপি সাহেবের ছেলে আসছে, কই কই কই, আচ্ছা আচ্ছা স্যার আপনি আসেন, এদিকে আসেন। স্যার আজকে এসেছেন, এমপি সাহেব অসুস্থ, উনি দোয়া চেয়েছেন, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে আজলা কামিলা দান করুক, পড়া আমিন। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনাকেও জাতির খেদমত করার তৌফিক দান করুক, পড়া আমিন। তো এবার যেটা বলছিলাম, যুবকের নাম হচ্ছে কিফিল। যুবক ভাইয়ের নাম ছিল কি? কিফিল। এই যুবক হচ্ছে এমন একজন যুবক, যে যুবক তার জীবনে শত শত মেয়ের সঙ্গে জেনা করেছে। এমন কোনো অন্যায় নাই যে যুবকটা কখনো করে নাই। সারাটা জীবন মদ,
গাঁজা, যত নেশা আছে সব পান করেছে, ইভেন নারীদের সঙ্গে জেনা করেছে। তো হুজুর বললেন একদিন ওই যুবকটা একজন মেয়েকে নিয়ে আসছে জেনা করবার জন্য, ব্যভিচারের কাজ করবার জন্য। তো যখন মেয়েটাকে নিয়ে আসছে ঘরের ভেতরে, মেয়েটা বসে আছে তার খাটে। কিফিল বাসার ভেতরে যখন ঢুকেছে দেখছে মেয়েটা বসে আছে আর দুটো চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, অঝরে পানি ঝরছে। তো কিফিল বলছে, আমার বোন, তোমার চোখের কোঠায় পানি কেন? তুমি কাঁদছো কেন? আমি তোমাকে টাকার বিনিময়ে নিয়ে এসেছি। মেয়েটা বলছে, যুবক, আমি এমন একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যেই মেয়ের শরীরে আজ পর্যন্ত কোনো পুরুষ টাচ করতে পারে নাই। সুবহানাল্লাহ। পুত পবিত্রা, আমার সতীত্ব, পবিত্র সতীত্ব, আমাকে কেউ টাচ করতে পারে নাই। তো কিফিল বলছে, তাহলে? বলছে, যেহেতু আজকে তোমার কাছে আমি এসেছি, আমার মনটা প্রচন্ড খারাপ যে আমি আজকে জেনা করব, আমাকে কেউ টাচ করে নাই, তুমি আজকে আমাকে শেষ করবো, আমি অনেক কষ্ট পাচ্ছি। এই কজন মেয়েটা বলেছে, আল্লাহ তাআলা মেয়ের এই কথাকে কিফিলের হেদায়েতের মাধ্যম বানিয়ে দিয়েছে। এবার কিফিল ডাক দিয়ে বলছে, বোন আমার, টেনশনের কোনো কারণ নাই, লা তাহজান, চিন্তা করো না। আমি আজকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে আজকে হাত দিয়ে স্পর্শ পর্যন্ত করব না, তোমাকে আমি ছেড়ে দিলাম। বাট একটা শর্ত আছে, তুমি যেহেতু অনেক আল্লাহ ওয়ালি নারী, তুমি আমার জন্য একটু দোয়া করো আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমাকে হেদায়াত দান করে। মেয়েটার সঙ্গে সঙ্গে যুবকের সামনে দুটো হাত তুলে বলছে, আল্লাহ, তোমার এই যুবক বান্দা কিফিলকে তুমি হেদায়াত দান করো, তাকে তুমি নূর দান করো, তাকে তুমি সঠিক বুঝ দান করো। এটা বলেই মেয়েটা বিদায় নিয়ে চলে গিয়েছে। যুবক আল্লাহকে বলছে, আল্লাহ, আমার তওবা যদি কবুল হয়ে যায়, এই মুহূর্তে তুমি আমাকে মৃত্যু দান করো। এটা বলেছে, বিছানায় শুয়েছে, আল্লাহর কাছে ফিরে চলে গিয়েছে। জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। কিন্তু এলাকার লোক তো জানে না যে কিফিল তওবা করেছে। তো কিফিল যখন মারা গিয়েছে, এলাকার লোক সবাই এটা নিয়ত করেছে যে কিফিলকে আমরা কেউ জানাজা দিব না, কেউ কাফন দিব না, দাফন দিব না, কবরস্থ করব না, এটা সবার নিয়ত। আল্লাহর ফয়সালা কত সুন্দর, আল্লাহ কতটা রহমান, কতটা রহিম। এলাকার লোক যখন কিফিলের দরজার পাশ দিয়ে যাচ্ছে, আল্লাহ নুরানি সতরে লিখে দিয়েছেন, আল্লাহ তাআলা কিফিলের জীবনের অতীতের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছেন। যাও তোমরা এলাকাবাসীরা, কিফিলকে ধরো, গোসল করাও, জানাজা দাও, মুসলমানদের কবরস্থানে কবর দাও। সুবহানাল্লাহ পড়ে। তো যুবক, কয়জন যুবক আছে এখানে যে কিফিলের মতো গুনাহগার নাই? ইভেন গোটা বাংলাদেশে খুঁজলেও খুবই কম পাওয়া যাবে। কিফিলকে যদি আল্লাহ তাআলা রহমতের চাদরে আবৃত করে মাফ করতে পারে, আমাকে আপনাকে মাফ করতে পারে কি পারে না? আমি আমার ছাত্র জীবনের কথা বলছি, আমার কথা কি বোঝা যায়? আমার ভাষা কি বোঝা যায়? আমি যখন হেফজোখানায় পড়তাম, একটু যুবকেরা, একটু আমি তোমার পায়ে হাত রেখে বলছি, আমার কথাগুলো জাস্ট ফর্মালি ঠিক বেঠিক সুবহানাল্লাহ বললেই হবে না, অনুধাবন করতে হবে। আমি যখন হেফজোখানায় পড়তাম, আমার যিনি ওস্তাদ, তিনি খুব তাবলীগী মনোমাইন্ডেড ছিলেন। তাবলীগ বোঝেন না আপনারা সবাই? তাবলীগ। তো আমি একজন ছেলেকে দেখেছিলাম, এই ছেলেটার দাড়ি ছিল এই যে, দেখছেন এই দাড়িটা স্টাইল আপনারা? শুধুমাত্র এতটুকু, পোলিং কাটিং, যতটুকু আমি নাম জানি, পোলিং। তো এইটা হচ্ছে কাটিং তার। সব সময় দেখতাম ছেলেটা এই হাফ প্যান্ট আছে না, এই যে হাঁটু পর্যন্ত এই প্যান্ট পরতো, আর গেঞ্জি যখন পরতো, গেঞ্জির এই হাত থাকতো না, জাস্ট হাতা কাটা। তো আমরা যেটা মনে করি যে হাফ প্যান্ট পরে গেঞ্জির হাত কাটা থাকে, আমরা সাধারণত মনে করি এটা ভদ্র ঘরের সন্তান না, এটা আমরা মনে করি। তো আমি ভাবতাম ছেলেটা এরকম কেন, এরকম পথভ্রষ্ট কেন, অনেক মন খারাপ হতো। আমি দেখেছি যুবকটা হুজুরের কাছে আসার পরে বক্তব্য শুনতে শুনতে তার মাঝে আমি সচক্ষে দেখেছি, মুরব্বী আব্বা জানেরা, আমার সামনে এখনো সে ঘুরে বেড়ায়। তাকে যদি আপনি এখন দেখেন, ওই হাফ প্যান্ট পরা যুবক, তাকে দেখলে মনে হবে একজন আলেম হেঁটে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। আপনার জোরে সোরে পড়তে পারলেন না? তো একদিন আমার সঙ্গে সাক্ষাৎ, ভাইজান, কোন কথা আপনাকে পরিবর্তন করলো, কোন কথা আপনাকে শেষ করে দিল এরকম জীবন থেকে? বলছে, আমি আমার স্বচক্ষে আমার বন্ধুকে মরতে দেখেছি, আমার বন্ধুর লাশ আমি নিজে দাফন করেছি। যখন লাশ আমি দাফন করি, ওই দিনটা এমন দিন ছিল
যেদিন আমি ইয়াবা সেবন করেছিলাম, ইয়াবা, ওই নেশার গন্ধ আমার মুখ থেকে তখনও যায় নাই যখন আমি কবরে নেমেছিলাম। আমি ভাবলাম যায় হায় 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 হায়, আজ আমি আমার বন্ধু কবর দিচ্ছি, আগামীকাল এই কবরে আমাকেও কবরস্থ হওয়া লাগবে। ঠিক না যুবকেরা বলো? এই কথা চিন্তা করে পরিবর্তন আসতে শুরু করলো, হুজুরদের কথা শুনতে শুরু করলাম। আজকে আল্লাহ আমাকে এতটা হেদায়াত দিয়েছে, নামাজ না পড়লে আমার ভালোই লাগে না। যুবক, আমি তোমাদের হাতে পায়ে ধরে অনুরোধ করছি, যা হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট, অতীত অতীত, অতীত নিয়ে ভাবা যাবে না। যারা বুদ্ধিমান ঘরের সন্তান তারা অতীতকে মাটি দেয়, বর্তমানকে তারা জীবন সুন্দর করে সাজায়। ঠিক না? অতএব যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে। আজকে আমরা তওবা করছি একজনের কাছে, তিনি কে? এবার একটা কথা বলি, দেখেন, একজন পতিতা ছিল যে সে সারাটা জীবন পতিতাগিরি করে খেয়েছে। পতিতার ব্যাপারে আপনার মতামত কি? সে কি আসলে জান্নাতে যাওয়ার কথা না জাহান্নামে যাওয়ার কথা? জাহান্নামে যাওয়ার কথা আমাদের মতামত অনুযায়ী, কিন্তু সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? সেদিন শুনলাম যে পতিতাটা হঠাৎ করে একদিন ক্যাসেটের ভেতরে তারিক জামিলের বয়ান শুনছিলেন। আমি এই রহমানকে ব্যাখ্যা করছি কতটা রহমান আল্লাহ তাআলা। তো বয়ানে তারিক জামিল বলেছেন, আচ্ছা সবাই আপনারা তারিক জামিলকে চিনেন? পাকিস্তানে বাসা, দেখবেন আমরা তো টুপি পরি, উনি সাদা সাদা পাগড়ি পরেন। তো উনি বললেন যে আমার একটা বয়ান আমি বলেছিলাম পাকিস্তানি ভাষায় कि अगर कोई भी बंदी सारी जिंदगी भर गुनाह करती रहे, अगर अल्लाह से एक बार कह दे अल्लाह मेरी तौबा, उसको कहने में देर होगी, अल्लाह को कबूल करने में देर नहीं होगी। তো এই কথাটা ওই পতিতা মেয়ের কানে গিয়েছে, দোকানে দোকানে এই ওয়াজটা বাজতেছিল। আজকাল তো দোকানে দোকানে মিজানুর রহমান আজহারির ওয়াজ ভেসে বেড়ায়। আচ্ছা, হিংসা করে কি কিছু করা যায়? আপনি দেখবেন যাকে নিয়ে মানুষ যত ট্রল, যত সমালোচনা করে, দিন শেষে টপ ব্র্যান্ডে চলে যায়, তাই কেউ দমিয়ে রাখার ক্ষমতা রাখে না। ঠিক না বলে? তো এই মেয়েটা শোনার পরে বলছে, এই দোকানদার, ইনি কে? যে বয়ানটা করছে ইনি কে? দোকানদার বলছে, বোন, এটা তো তারিক জামিল। উনি বললেন, জিনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারি, কোনো চান্স হবে? বলছে অসম্ভব, উনি অনেক বড় আলেম, সাক্ষাতে কোনো সুযোগ নেই। সব ইচ্ছা কার হাতে? আল্লাহ তাআলা ফাইনালি ওই পতিতার সাথে তারিক জামিলের সাক্ষাৎ করিয়ে দিলেন। তো যখন মেয়েটা আসছে তারিক জামিলের কাছে, আমি সচক্ষে এই বয়ানটা ইউটিউবে দেখেছি, আপনারা সার্চ করবেন। तो तारिक जमील बोलছে, मेरे बहन तुम क्या कहना चाहते हो, क्या बोलना चाहते हो, बोलो। बोलছে, हुजूर आपने जो कहा था कि सारी जिंदगी की गुनाह माफ हो सकता है एक ही तौबा में, क्या ये सच है या झूठ है? আপনি যে বলেছিলেন যে সব অন্যায় আল্লাহ এক মুহূর্তে মাফ করতে পারে, ইজ ইট রিয়েল অর ফেক, বলেন। বলছে, এটা তো সত্য কথা, আল্লাহ নিজেই বলেছেন 24 পারার 3 নম্বর পৃষ্ঠা, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আল্লাহ এক মুহূর্তে একটা চোখের পানির বিনিময়ে জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। তো মেয়েটা বলছে, হুজুর তাহলে আমি আপনাকে সাক্ষী রাখলাম, আজকে আমিও তওবা করলাম, আমি আজ থেকে নিয়ে কোনোদিন কোনো পুরুষের সঙ্গে আর জিনা করব না। ইভেন আমি আপনার কাছে তওবা করে বলছি, আজ থেকে আমার চোখটাও কোনো পরপুরুষ দেখতে পাবে না। আপনাদের সুবহানাল্লাহ হচ্ছে না? একটু জোরে পড়তে হবে। আহা, হঠাৎ বহুদিন আর দেখা নেই, তারিক জামিল ওই যুবককে ডাকলেন, যে যুবক তাকে নিয়ে এসেছিল। এই কি খবর, ওই মেয়েটা কেমন আছে, কোথায় আছে? বলছে, হুজুর ওই মেয়ে তো দুনিয়াতে আর নাই, আল্লাহর কাছে চলে গিয়েছে। তো আমি রহমানের দলিলটা এখন দেব যে আল্লাহ কত রহমান। হুজুর বলল যে আচ্ছা বলো তো মেয়েটা কখন মারা গিয়েছে? বলো, হুজুর মেয়েটা যখন থেকে তওবা করেছে, বাসায় এসে সব সময়, এইদিকে তাকান, সব সময় আল্লাহকে বলতো, আল্লাহ যেহেতু তুমি রহমান রহিম, যদি আমি পতিতার দোয়া কবুল হয়ে যায়, তুমি আমাকে তোমার কাছে নিয়ে চলে যাও, বারবার এই দোয়া করতো। তো হুজুর বললেন, কখন মারা গিয়েছে, টাইমটা বলো। বললো, হুজুর মেয়েটি যেই দিন মারা যায়, রমজান মাসের 27 রাত, যেটা সবচাইতে বেশি শবে কদর হওয়ার মতামত আছে। শুধু এতটুকু নয়, 27 রাতে জায়নামাজ নিয়ে মসজিদে তারাবিহ পড়ার জন্য বের হয়েছে এশারের সময়। আল্লাহু আকবার, সানা, রুকু, সাজদা,
সেজদায় যখন গিয়েছে সেজদার ভেতরে রবের কাছে ফিরে চলে গিয়েছে। বাস্তবিক কথা বলছি, ওয়াজটা আমার ফোনে এখন রাখা আছে। তো আমি শুধু এতটুকু বলতে চাই, সারা জীবন যেই মেয়েটা পতিতাগিরি করে খেয়েছে তাকে যদি আল্লাহ মাফ করতে পেরে সেজদা অবস্থা তাকে নিয়ে যেতে পারে, তোমাকে আমাকে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? অতএব আমার সঙ্গে সবাই একটা বাক্য উচ্চারণ করেন, বলেন আল্লাহ আমার তওবা। ভাই জোরে, ভাই মন থেকে আমার তওবা তুমি কবুল করে নাও। আর রহমান, আমি বলি আর রহমান, আল্লাহ দয়াময়, আপনি বলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, একটা প্রশ্ন, যে আল্লাহ তুমি যদি এত রহমান হও, এত রহিম হও, এটা মারাত্মক কথা, বুঝে শুনে উত্তর করবেন। আচ্ছা ভাই, ঘুষখোর সমাজে নাই না? নাই নাই নাই, আছে নাকি? বাংলাদেশ যে সোনার বাংলাদেশ না, বাংলাদেশ সোনার কোনো সন্দেহ নাই, এদেশ সোনার বাংলাদেশ। বাট সোনার বাংলাদেশে আজকে রাগ করলে করেন, সত্য কথা, চোর আর বাটপার দ্বারা ভরে গিয়েছে বাংলাদেশকে। অভাব নাই, অভাব নাই। অফিসে বলেন, যেখানেই যান, এই যে যুবকেরা এসেছে, যখন দেখবেন বিসিএস ক্যাডার হয়ে যাবে, সিভি, স্যার এটা আমার সিভি, চাকরি দেন। তাই নাকি? চাকরি লাগবে? তোমার কি মামা খালু আছে? এত আস্তে ঠিক বললেন আপনারা। তো যুবক বলে যে স্যার আই এম রিয়েলি সরি, মামা খালু কিছু নাই। পহলে মাল নিকালো ফির দেखेंगे क्या होता है। টাকা, টাকা আছে যেখানে অযোগ্য অযোগ্যতার চেয়ারে বসে যায়, ঠিক কিনা বলেন? টাকার খেলা বাংলাদেশ। তো অনেক অফিসার আছে অনেক ভালো, যারা সুদ খায় না, ঘুষ খায় না। অনেক মানুষ ভালো আছে বলেই তো আমাদের দেশটা আজও টিকে আছে, ঠিক কিনা বলেন? তো যেইটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, সেটা হচ্ছে এই, দেখবেন যে ঘুষখোর তার গালগুলো টপ্পা টপ্পা হয় আর ভুঁড়িগুলো মোটা মোটা হয়, হয় না? হয় না? হয় না? এত জোশ না, আগে বললেই হবে, এত জোশ লাগবে না। তো দেখবেন সুদখোরের গাল হচ্ছে মোটা মোটা, 5 ওয়াক্ত নামাজি যুবক যার বাপের টাকা পয়সা নাই, রিক্সা চালিয়ে খায়, দেখবেন বডিটা হচ্ছে স্লিম বডি, সুন্দর সুঠাম দেহের অধিকারী। তো এখন প্রশ্ন হতে পারে, হুজুর সুদখোরের ভুঁড়ি এত মোটা আর আমরা হালাল খাই, আমাদের ভুঁড়ি সুন্দর কেন, এত চিকন কেন? প্রশ্ন আছে না নাই? মনে রাখবেন যুবক ভাইয়ের। আচ্ছা মনে করেন এই ঠাকুরগাঁয়ে আমরা যেখানে বসে আছি, আপনাদের বাজারের নাম কি? রাতরঘাট। আচ্ছা, এই বাজারে মনে করেন রাত 2টার সময় একটা চোর ধরা পড়েছে। কি ধরা পড়ছে? তো ঠাকুরগাঁয়ের সব যুবক লাঠি সোটা যা আছে সব নিয়ে গেছে মারার জন্য। ওমা গিয়ে দেখছি হিরো আলম বসে আছে। হিরো আলম মানে হিরো আলম না, মানে বডির সাইজে কিচ্ছু নাই, একদম চিকুন চাকুন। আচ্ছা এটা এক্সাম্পল একটা। আবার রাত 2টার সময় আরেকজন চোর ধরা পড়েছে। তো হিরো আলমকে যখন যুবকেরা পেয়েছে, মুরব্বীরা আমার পাশে বসে আছে, বলছে এই থাম, ওরে মারিস না, তো এমনি শেষ, ওরে মেরে কি করবি, কারণ গায়ে কিছু নাই। আরেকজন চোর ধরা পড়েছে রাত 2টার সময়, এই গালগুলো টপ্পা টপ্পা গাল, এই ভুঁড়ি এইরকম মোটা আর গোস্ত এরকম ঝুলা ঝুলা। দেখবেন বাচ্চাগুলো আছে না, বাচ্চাগুলো ওরাও গিয়ে কিরে তুই বাচ্চা মানুষ মারিস কেন? বলবে যত গায়ে গোস্ত বেশি, ভুঁড়ি বেশি, মাইরা তত মজা বেশি। আল্লাহ বলছে বান্দা আমি যে রহমান তার প্রমাণ দেখ, আমি যে ভুঁড়ি দিয়েছি ওকে এই জন্য জাহান্নামের আগুনে পোড়াতে হবে, বডির সাইজ লাগবে, তো পাটখড়ি পোড়ায় তো কোনো মজা পাওয়া যাবে না, ঠিক না বলে? যেহেতু আমি আমার নেক বান্দার উপরে রহমান, তাই আমি তাদেরকে বডির সাইজ সুন্দর দিয়েছি এবং বুঝিয়েছি উইদ্দাত লিল মুত্তাকিন, তুই তাকওয়া নিয়ে মরলে আমি আল্লাহ তোকে নিজেই জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য যুবক ভাইরা, যদি টাকা পয়সা কখনো কম হয় বেশি হয়, ডাজন্ট ম্যাটার। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে সবচাইতে দয়াময়, সবচাইতে মায়াময় একজন তিনি কে? সবচাইতে মায়াময় প্রভু একজন তিনি কে? মাশাআল্লাহ, এটা হচ্ছে আর রহমান। এবং আল্লাহ তাআলা এবার নিজেই পরিচয় দিচ্ছেন তার সেকেন্ড আয়াতে, আল্লামাল কোরআন। কোরআন শিক্ষা দিয়েছে কে? একটা কথা মুরব্বীরা আমার বুঝবেন ভালো করে,
একটা সময় ছিল যখন ফজরের নামাজের পরে মক্তবে মাইক দিয়ে ডাকা হতো, মক্তবের ছাত্র ছাত্রীরা কে কোথায় আছো, কোরআন পড়তে চলে আসো। আর আজকালকার সময়টা পরিবর্তন হয়ে গিয়েছে, দোকানঘাট ওপেন করার সময় ডিজে গান বাজিয়ে ওপেন করা হয়। কতটা নির্লজ্জ বেহায়া জাতি আমরা। এবং আজকাল তো মাশাআল্লাহ দোকান, শোরুম, স্বর্ণের শোরুম উদ্বোধন করবার জন্য পতিতাকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়। ছি 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 ছি, বাংলাদেশ কোথায়? আপনি একজন আলেমকে নিয়ে যান, টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনাকে ফ্রি ফ্রি দোয়া করে দিবে, আপনার দোকানে বরকত দ্বারা ভরপুর হয়ে যাবে। আর পতিতা নিয়ে যাবেন, আপনার দোকানে বরকত থাকলেও আল্লাহ উঠিয়ে নিবে। ঠিক না বলেন? আল্লামাল কোরআন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ পড়া। এবার একটা প্রশ্ন, হিংসা করা জায়েজ নাকি না জায়েজ? শুনি নাই, হালাল না হারাম? তবে একটা হাদিস শোনাচ্ছি, হিংসা করা জায়েজ আছে দুই ক্ষেত্রে। বলেন বলেন কয় ক্ষেত্রে? বাম থেকে শুনি নাই, কয় ক্ষেত্রে? ডানের ভাইরা কয় ক্ষেত্রে? লা হাসাদা ইল্লা আলাল ইথনাইন রাজুলুন আতাহুল্লাহুল কোরআন। দুই ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা জায়েজ। ওই ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা জায়েজ যাকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে এবং সে নিজেও কোরআন শেখে, মানুষকেও কোরআন শিক্ষা দেয়। এখন যদি সে ভাবে যে আহা, যদি তার মতো আমিও কোরআন পড়তে জানতাম, নিজেও শিখতাম, মানুষকেও শিখতাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই হিংসা শুধুমাত্র জায়েজ নয়, সে চিন্তা করলেও আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, তো আসতে পড়লেন। নাম্বার 2, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়ান-নাহার। ওই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ যাকে আল্লাহ প্রচুর অর্থ সম্পদ দিয়েছে এবং সে সেই সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দান করে। এটা যদি কেউ দেখে ঈর্ষা করে যে আল্লাহ আমায় কেন দেয় নাই, আমার হলে আমিও দিতাম, চিন্তা করলেই বান্দা সওয়াব পাবে। সুবহানাল্লাহ পড়ে। ওই যে একটা ছেলে আছে, আপনারা দেখেছেন ফ্রি মোশন, নাম শুনছেন? ওকে দেখলে অনেক, ফিরোজ ভাই, হ্যাঁ ফ্রি মোশনের ফিরোজ ছেলেটা, ওকে দেখবেন ছেলেটা যখন দানের কাজ করে, অনেক যুবক লেখে একদিন অনেক টাকার মালিক হব, আমিও গরিব দুঃখীর পাশে দাঁড়াবো। আমি নিজে কমেন্ট পড়েছি। তার মানে হচ্ছে কি জানেন, এই যে আপনি ঈর্ষা করছেন যে ফিরোজ ভাইকে আল্লাহ টাকা দিয়েছে, সে করছে, আমাকে আল্লাহ দিলে আমিও করব। আপনি করেন আর না করেন, চিন্তা যে করেছেন এটাতে আপনার সওয়াব লেখা হয়ে গিয়েছে। এজন্য কোরআনটা শেখার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আমি যদি এখন প্রশ্ন করি কে কে কোরআন পড়তে পারে সঠিকভাবে, হাত কিন্তু বেশি একটা উঠবে না। তো আমি কাউকে লজ্জা দিতে চাই না। আমার কথা হচ্ছে কি জানেন ভাই, এত বড় সামিয়ানা, লাইট, প্যান্ডেল, ক্যামেরা, মাইক, এইসবের কোনো দাম নাই যদি আমরা ফজরের নামাজটা কেউ না পড়ি। এইসবের কোনো দাম নাই। এই যে আমাকে দেখেন, আমাকে অনেকে মনে করে এই বিশাল বড় বক্তা, বিশাল বড় স্কলার। আমি কিছুই না, আমার কাছে কিছুই নাই, না আছে ইলম, না আছে আমল। আমাকে নিয়ে অনেকে অনেক কথা লেখে, আমি নিজেই বলছি ভাই আমার কাছে কিছু নাই, কিন্তু যুবকরা আমাকে ভালোবাসে। পারলে আপনি ঠেকান, পারলে আপনি ঠেকান। আমার কথা হচ্ছে একটা, যেই কথা বলবে, যেই আলোচক হবে, তাদের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা আছে না নাই? আমি অলওয়েজ সাইলেন্ট। আমার কথা একটা, ভালোবাসা আছে যেখানে আসিফ আছে, বিদ্বেষ আছে যেখানে আসিফ নাই। ভালোবাসার বাংলাদেশ করতে হবে। আজহারি একটা কথা শিখিয়ে গিয়েছে যে বিদ্বেষের বদলে বিদ্বেষ নয়, বিদ্বেষের বদলে ভালোবাসা দিয়ে পরিবর্তন আনতে হবে। ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করবো আমরা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো রহমানের দ্বিতীয় পরিচয়, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন খলাকাল ইনসান, আমার পরিচয়, আই হ্যাভ ক্রিয়েটেড দ্য ম্যানকাইন্ড। প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছে একজন, তিনি কে? তাই মানুষকে সৃষ্টি করার পেছনে একটা উদ্দেশ্য আছে। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাস্ট টু ওয়ার্শিপ মি, আমার ইবাদত করবার জন্য। আর এক আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মরণ আল্লাহ নিজেই দিয়েছেন
and after the death I will check do you have the good deeds or not. কবরে যাওয়ার পরে বাপের পরিচয় দিয়ে তোমার ছাড় পাওয়া যাবে না, নেতার পরিচয় দিয়ে ছাড় পাওয়া যাবে না, ঠিক না বলেন? পীরের পরিচয় দিয়ে ছাড় পাওয়া যাবে না। অনেকে মনে করে আমার তালা বাবা ন্যাংটা বাবা আমারে বাঁচাবে, আছে না, আছে না? অনেক মহিলা দেখবেন মাজারে গিয়ে বলে বাবা একটা ছেলে দাও, বাবা ছেলে দাও। এরকম মেয়ে আছে না নাই? যেই বাবা নিজেই পেশাব করে পানি নেয় না সেই বাবা কখনো কারো পীর হতে পারে না। বাংলাদেশকে বাঁচতে হবে আমাদেরকে। এই সিলেটে আপনারা গেছেন, সিলেট বা নাম শুনছেন? আমরা গেছি সিলেটে। আরে আল্লাহ, মাজারগুলোতে কি যে অবস্থা ভাই, পুরো শিরকের আখড়া করে বসেছে এরা। মনে রাখবেন, ছেলেও দেয় একজন, মেয়েও দেয় একজন, তিনি কে? অতএব চাইতে হলে আমরা একজনের কাছে চাইবো, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা কলিজার ভাইয়েরা, রাত তো অনেক বেশি হয়ে গিয়েছে তাই না? তাহলে আমরা দোয়ার দিকে যাই না? 12টা বেজে গিয়েছে ভাইয়েরা। তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। তাহলে যেটা বলছিলাম, এটা আমার লাস্ট পয়েন্ট। আমি খুব খুশি হলাম আসলে আপনারা এই যে বসে আছেন নীরবভাবে, এটা স্পষ্ট প্রমাণ করে ঠাকুরগাঁয়ের মানুষ কোরআন প্রেমিক মানুষ, ইসলাম প্রেমিক মানুষ। ঠাকুরগাঁয়ের মাটিতে বাতিল পন্থীরা কখনো ঠাঁই পাবে না। আল্লাহ কবুল করুন আমাদেরকে, পড়না আমিন। তো খলাকাল ইনসান, মানুষ সৃষ্টির রহস্য এবং মানুষের উদ্দেশ্য কি, পারপাস কি, মৃত্যু পর আল্লাহ কি দেখবেন আমি বোঝালাম। বেশি আমল নয়, আল্লাহ দেখবেন ভালো আমল। কবরে যাওয়ার পরে যদি বাপের পরিচয় দিয়ে ছাড় পাওয়া যেত, একটা কথা একমত হবেন কিনা, বাপের পরিচয় দিয়ে ছাড় পাওয়া গেলে নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা সবার আগে ছাড় পেয়ে যেত। ফাতেমা যেই দিন মারা যাবেন, এটা মনোযোগ দিয়ে শুনবেন, শেষ হাদিস, এটা আমার শেষ হাদিস। যেদিন তিনি মারা যাবেন, মৃত্যুর দিনে তিনি তার ঘরে বসে আছেন। আমার এই দুইটা কি, এই দুইটা কি, দুটি হাত ফাতেমার চোখ দিয়ে এইভাবে ঢেকে বসে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসেছেন। ফাতেমা, তোমার দুই হাত তোমার চোখে কেন? হাত নামাও। হাত নামিয়ে দেখছে দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, অঝরে অশ্রু ঝরছে। ফাতেমা, তোমার চোখে পানি কেন? বলছে, হে আমার স্বামী আলী, আজ ভোর রাতে আমি আমার প্রিয় আব্বা জানকে স্বপ্নে সাক্ষাৎ লাভ করেছি। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। আলী বলছে, ফাতেমা, এটা তো সুসংবাদের বিষয়, তোমার চোখের কোঠায় পানি কেন? বলছে, আমি যা স্বপ্নে দেখেছি তা আগে তোমাকে বুঝতে হবে। আমি স্বপ্নে দেখেছি চতুর্পাশ অন্ধকার, নবীজি ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছেন, কি যেন হাত দিয়ে খুঁজতেছেন। আব্বা জান, আপনি হাত দিয়ে কি খোঁজেন? আব্বা আমার হাত ধরে বলেন, ফাতেমা, আমি তোমাকেই হাত দিয়ে খুঁজে বেড়াচ্ছিলাম। সুবহানাল্লাহ। তো ফাতেমা বলছে, আলী, যেহেতু আমার আব্বা যেন আমাকে ডাক দিয়েছেন কবর থেকে, আমাকে আসতে হবে, আমার হায়াত বেশি একটা বাকি নাই, বাট মৃত্যুর আগে তোমাকে 3টা ওসিয়ত করতে চাই। ঠাকুরগাঁয়ের ভাইরা, কয়টা ওসিয়ত? নাম্বার 1, আজকালকার অনেক মেয়ে আছে দেখবেন যারা স্বামীকে স্বামী নয় গোলাম মনে করে। এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই? বলছে, হে আমার স্বামী, তোমার কাছে আমি একটা কথা বলতে চাই, আমার যে অন্যায় হয়ে গিয়েছে তুমি আল্লাহর দিকে তাকিয়ে সব অন্যায়কে মাফ করে দিবা, 1 নাম্বার। 2 নাম্বার, আমি যখন মারা যাব তোমার যাকে মন চায় তাকে বিয়ে করবা, বাট আল্লাহ আমাকে 2টি সন্তান দিয়েছেন, বলেন তো, এক হাসান আর এক, মাশাআল্লাহ, এক হাসান আর এক, 2 জন সন্তান আল্লাহ আমাকে দিয়েছে। তুমি যখন বিয়ে করবা কাউকে আমার পরে, তোমাকে ওয়াদা করতে হবে কোন সৎ মা যেন আমার 2 সন্তানকে কষ্ট না দিতে পারে। সুবহানাল্লাহ। নাম্বার 3 বলো, এটা ডেঞ্জারাস ছিল। বলছে, আমি যখন মারা যাব আমার এই দেহের সাইজ কেউ যেন জানতে না পারে, অতএব আমার জানাজার ইমাম হবে আলী আর মুক্তাদি হবে হাসান এবং হোসাইন, আর কেউ জানতে পারবে না। আজকালকার মেয়েরা ফাতেমার থেকে শিক্ষা গ্রহণ করেন। ফাতেমা মৃত্যুর পরেও বডির সাইজ কাউকে বুঝতে দেয় নাই। আর আজকালকার মেয়েরা জিন্সের প্যান্ট আর টি-শার্ট পরে রাস্তাঘাটে ওপেনলি ঘুরে বেড়ায়। চরিত্রের সমস্যা আছে এদের, ঠিক না বলেন? বোঝার ট্রাই করেন। শুধু রাস্তাঘাটে নয়, ফেসবুকের প্রোফাইল পিকচার আপলোড করে জিন্সের প্যান্ট আর টি-শার্ট পরিধান করে।
টিকটকের ভেতরে জিন্সের প্যান্ট পরে উলঙ্গ ড্রেস পরে যুবকদের চোখ কেনা নষ্ট করে দেয়। এদেরকে ফাতেমার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে পর্দা কাকে বলে, কাকে বলে পর্দা। তো বলছে আলী ঠিক আছে যাও, তোমার এই ওসিয়তটা অ্যাকসেপ্ট করলাম, কেউ জানবে না, আমি তোমার ইমাম হব, হাসান এবং হোসাইন মুক্তাদি হবে। তো কলিজার ভাইরা, একটা খাটিয়া, এইটা খাটিয়ার পা থেকে কয়টা বলেন? এক পা ধরেছে হাসান, আর এক পা হোসাইন, আর এক পা ধরেছে আলী, বাদ বাকি সব পা খালি, ধরার মতো কেউ নয়। তো আলী যখন কাঁধে ঘাড়ে লাশটা নিয়েছে, ভাবতেছে আহা কলিজার টুকরা বউটা মারা গেল, লাশটা ধরবে এমন কেউ কি আল্লাহর জমিনে বাকি নেই? দুইটা চোখ অশ্রুতে ভরে গিয়েছে। সব ক্ষমতা সব দয়া কার হাতে? হঠাৎ করে দূর থেকে একজন সাহাবী ইসমুহু আবু যর গিফারি দৌড়ে 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 আলীর দিকে আসছে। আলী যখন চোখ পড়েছে আবু যর গিফারির দিকে, যা আসতেছে দৌড় দিয়ে, হাদিসে এসেছে এই যে ঘাড়, এই দুই ঘাড়ের সাইড থেকে ঘাম ঝরছে। কেন বুঝবেন? আবু যর গিফারি যদি প্রশ্ন করে ইয়া আলী মান হাদিহিল মাইয়াত, এই লাশটা কার? যদি বলে দিয়ে এটা ফাতেমার লাশ, আমার ওসিয়ত ভেঙে যাবে। ঠিক না, ঠিক না, ঠিক না? আর যদি বলি এটা ফাতেমার লাশ নয়, নবীর উম্মত সব করতে পারে, জবান দিয়ে দুইটা শব্দ মিথ্যা উচ্চারণ করতে পারে না। মহা দ্বিধায় পড়ে গিয়েছে, কি বলবো আমি। আবু যর গিফারি দৌড় দিয়ে এসে আলীর ডান পাশে দাঁড়িয়ে কাঁধ ধরেছে, আর আলীকে প্রশ্ন করার আগেই বলছে ইয়া আলী লা তাখাফ ওয়ালা তাহজান, হে আলী চিন্তা করো না, টেনশন করো না, তোমার ওসিয়ত ভেঙে যায় নাই, আমাকে আল্লাহ নিজেই তোমার কাছে রহমতের চাদরে আবৃত করে পাঠিয়ে দিয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আলী দাও আমায় কাঁধটা ধরতে দাও। চারটা কাঁধ আল্লাহ তার রহমত দ্বারা ভরপুর করে দিয়েছে। এবার লাশ নিয়ে কবরের কাছে যাচ্ছে। ভালো করে বুঝবেন আমার আয়াতের ব্যাখ্যাটা। কবরের কাছে যখন লাশ রেখেছে, আবু যর গিফারি মনে মনে প্রশ্ন করছে মান হাদিহিল মাইয়াত, এই লাশটা কার? তখন মন থেকে জবাব আসছে এটা তো সেই লাশ, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সর্দারনী হচ্ছে ফাতেমা। সুবহানাল্লাহ। তখন এই মনটা গৌরবে ফুলে গিয়েছে, আরে আমি তো সাধারণ কাউকে দাফন করতে আসি নাই। তখন কবরের সামনে দাঁড়িয়ে বলছে আতাদরুনাল কবর মান হাদিহিল মাইয়াত, হে কবর তুমি কি জানো এই লাশটা কার? হাদিহিল মাইয়াত যাওজাতু আলীন ওয়া উম্মুল হাসানাইন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া হাদিহিল মারআ বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী ফাতেমার লাশ, এটা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মায়ের লাশ। খবরদার ব্যবহার যেন খারাপ না হয়। আল্লাহ কবরের জবানকে তখন খুলে দিলেন। সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে। কবর বলছে ইয়া আবা যর গিফারি হাযাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন, হাযাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন। হে আবু যর গিফারি শোনো, এটা 3.5 হাত মাটির ঘর। এখানে মানুষের বংশের পরিচয় চলে না, বাপের পরিচয় চলে না, নেতার পরিচয় চলে না, পীরের পরিচয় চলে না। এই কবর তাকেই জান্নাত দিবে যার কাছে আছে ভালো আমল। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানুষ ভালো ভালো আমল বেশি করে। আজ থেকে আমরা ভালো ভালো আমল করব তো ইনশাআল্লাহ। তাহলে সবচাইতে মায়াময় একজন তিনি কে? সবচাইতে দয়াময় একজন তিনি কে? কোরআন শিখিয়েছে একজন, জবান খুলে বলেন তিনি কে? আমাদেরকেও সৃষ্টি করেছে একজন, তিনি কে? অতএব যতদিন বেঁচে আছি বেশি বেশি আমল করব না ভালো ভালো আমল করব? শুনি নাই ঠাকুর গায়ের ভাড়া, শেষ ভালো যার, শেষ ভালো যার। বেশি আমল না ভালো আমল? বেশি আমল কাকে বলে, ভালো আমল কাকে বলে? ভালো করে বুঝবেন। ঠাকুর গায়ে মডেল মসজিদ আছে? আছে নাকি? মনে করেন একজন যুবক এখান থেকে উঠে গিয়ে লাস্ট কথা গিয়ে মডেল মসজিদে 70 রাকাত তাহাজ্জুদ পড়েছে, যুবকের ওযু নাই, কি নাই? তার তাহাজ্জুদ দাম আল্লাহর কাছে আছে। আরেকজন মুরব্বী উঠে গিয়েছে 70 রাকাত নয়
2 রাকাত পড়েছে, বলেন তো মুরব্বী যে ওযু করে পড়েছে যুবকের 70 রাকাতের দাম বেশি না মুরব্বীর 2 রাকাতের দাম বেশি? এটা হচ্ছে ভালো আমল। যা করবেন আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল, বান্দা তুই কম আমল কর, ইখলাসের সাথে কর, ছোট্ট আমল তোর জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব আমি যা যা বলেছি অধম, যতটুকু বলেছি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। এই যুবক, এই মাঝখানে মাঝখানে বসো বসো, খবরদার বসো না, বসো, ধরুন 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 ধরুন, বসো। আমরা এবার সবাই হাত তুলি, দুটো হাত, সবাই হাত তুলেন। হ্যাঁ, আমার সঙ্গে ওয়াদা, উঠায় দাও উঠায় দাও উঠায় দাও। বলেন হুজুর, শুনি নাই, বাঘের বাচ্চা, জোরে হুজুর। আমরা জোরে, আমরা ওয়াদা করছি যেহেতু শেষ পর্যন্ত আমরা বসে আছি, অতএব আমরা ওয়াদা করছি দোয়া না করে কেউ উঠে যাব না, ইনশাআল্লাহ। হাত নামান। এইবার কই যান আমি তাই দেখি। এই এত ফুল কিসের? শোনো আমি বলি, এই যে তোমরা গোলাপ ফুল দাও, পাগলামি করো, আবেগ দেখাও, এগুলো অনলাইনে মানুষ বুঝতে চায় না। আচ্ছা রাখেন রাখেন, কোনো সমস্যা, এগুলো রাখেন, ওগুলো রাখেন, কোনো সমস্যা নেই, আমি প্রশ্ন উত্তর দিব না। কথা হচ্ছে যে এই মানিক ভাই আপনি সাইডে যান, সাইডে যান, সাইডে যান। গিফট, আচ্ছা আচ্ছা, বই আছে, আচ্ছা এটা আমি রাখলাম, কোনো সমস্যা নেই। দেখো আমি একটা কথা বলি, যুবক ভাইয়েরা আমাকে ভালোবাসে এটা আমি বুঝি, কিন্তু এখানে হাজার এই বসো 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 বসো, আমি আছি তো, আমি আছি। আচ্ছা বলেন তো, এই যে হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, আমি চাইলেও কি হাত মিলাইতে পারবো? আমি চাইলে সেলফি তুলতে পারবো? আবেগটা কন্ট্রোল করেন, আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। এই যে স্টেজ ভেঙে দেয়, একেবারে লাভ দিয়ে উঠে চলে আসেন না। কারো ভালোবাসতে কষ্টের কারণ হয়, এটা ভালোবাসা হতে পারে না, ঠিক কিনা প্রিয় ভাই? একটু আবেগ নিয়ন্ত্রণ করবেন। যারা আমাকে চিঠি দিয়েছেন তারা বামে থাকবেন, যদি যাওয়ার সময় সুযোগ হয় হাতটা মিলিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমি ঠাকুরগাঁয়ের যুবকদের জন্য দোয়া করি, আমার ডানে আমার বামে সবাই স্থানীয় নেতৃবৃন্দ বসে আছেন এবং মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির খেদমত করার তৌফিক দান করুক, পড়া আমিন। আর আমি অধমের কথায় ভুল হলে আল্লাহ তাআলা ভুলগুলোকে দূর করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।